তো বন্ধুরা, মালয়ালম ইন্ডাস্ট্রি থেকে একটা মুভি এসে মুভিটা দেখে আমার মাথা ঘুরে গেছে গা। মুভিটার নাম হলো সম্ভবম আধায়া মানু। তো মুভিটা দেখে আমি কমপ্লিট করছি। তো মুভিটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভিটা দেখতে চাও জিও হটস্টারে যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল আছে। এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে কমসে কম 2 ঘন্টা 7 মিনিটের সময় দিতে লাগবে। এটা একটা থ্রিলার ফ্যান্টাসি ফিল্ম। যারা যারা মালয়ালম মুভি দেখা পছন্দ করো তাদের জন্য মুভিটা খুবই ভালো হবো। আর এই মুভির আইএমডিবি রেটিং এর কথা যদি বলি, মুভি আইএমডিবি রেটিং পাচ্ছে 7.3। খুবই ভালো রেটিং। এই মুভির মুখ্য চরিত্রে আছে আসকার আলী, আর বহুত ভালো ভালো একটা কিন্তু এই মুভিতে কাজ করছে। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীতে দেখানো হয়েছে আনন্দ নামের একটা পুলিশ অফিসার, তাকে ট্রান্সফার করে দেওয়া একটা রিমোট কন্ট্রোল এরিয়াতে। তো সেখানে যায়, জয়েনিং করে। তো একদিন হঠাৎ করে জঙ্গলে একটা ডেড বডি পাওয়া যায় পুলিশ অফিসারের। তো সেই বডিটা কার, সেই কেসটাকে ইনভেস্টিগেশন করার জন্য 4-5টা পুলিশ জঙ্গলের ভিতরে যায়। তো একটা পুলিশ অফিসার তাদেরকে বলে যে জঙ্গলের দিকে যাওয়াটা ঠিক হবে না, কারণ জঙ্গলের দিকে যে যায় সে আর ফিরে আসে না। তো তারা কথাটা মানে না, জঙ্গলের ভিতরে যায় চলে। তারপর তাদের সামনে অলৌকিক শক্তি, রহস্যময় বস্তুগুলা দেখা দেয়। তারপর তারা কিভাবে সার্ভাইভাল করবে সেটা দেখতে চাও, জানতে চাও, তাহলে তোমাদেরকে এই মুভিটা জিও হটস্টারে যায় দেখতে। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, আমি এক কথায় বলে দিতে চাই ভাই, এটা একটা মাস্টারপিস ভাই। অসাধারণ মুভি ভাই। মুভিটা আমি যখন দেখা শুরু করছি না ভাই, প্রথম 10 থেকে 15 মিনিটের ভিতরে কাহিনীটা বিল্ড আপ হয়। মুভিটা ধীরে ধীরে যখন ভিতরে যায়, তখন ভাই মুভির কাহিনীতে এমন এমন রহস্যময় বস্তুগুলো বাড়ায় আসে না ভাই, তোমরা যদি দেখো না ভাই, তোমাদের শরীরের লোম জায়গা উঠবে ভাই। এই মুভিটা দেখা অবস্থাতে আমার শরীরের লোম কতবার যে জায়গা উঠছে ভাই, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না ভাই। মুভির কাহিনীটা এরকম ভাবে দেখানো হয়েছে, ভয়ঙ্কর ভাই, ভয়ঙ্কর। একটা জঙ্গল দেখানো হচ্ছে তামিলনাড়ু আর কেরালার মাঝখানে। তো সেই জঙ্গলের ভিতরে কিছু পুলিশ অফিসার, কিছু ক্রিমিনাল ভিতরে যায়। তারা আর বাড়াতে পারে না, সেখান থেকে ওয়াকি টকিতে ফোন করে তামিলনাড়ু পুলিশকে। তো তারাও ভিতরে যায়, যাওয়ার পরে সবগুলো পুলিশ ফাঁসিয়া যায়। মুভির ভিতরে কোনো ধরনের কিন্তু মেয়ের ক্যারেক্টার দেখানো হয় না গিয়া। বেশিরভাগ এই মুভির কাহিনীটা পুলিশের উপরে ফোকাস করছে। আর 30 বছরের টাইম টেবিল দেখানো হয়েছে মুভির ভিতরে। অসাধারণ মুভি ভাই। এই জঙ্গলের ভিতরে একটা মূর্তি আছে, কায়ার মূর্তি। তো সেই মূর্তিটাকে সবাই পূজা করে। একটা ফ্ল্যাশব্যাক দেখানো হচ্ছে, সেই ফ্ল্যাশব্যাকটা তোমরা মুভি দেখলে বুঝতে পারবা। তো অসাধারণ একটা মুভি। মুভির সিনেমাটোগ্রাফি গুলা খুব ভালো হয়েছে, যেমন জঙ্গল গুলা দেখানো হয়েছে অসাধারণ ভাই। কোনো ধরনের ফ্যাক কোনো জঙ্গল টঙ্গল নাই, সব রিয়েল জঙ্গলের ভিতরে শুটিং করা হয়েছে। অসাধারণ সিনেমাটোগ্রাফি। আর মুভির ডাইরেকশনও খুব ভালো। মুভির যেগুলা অ্যাকশন সিন গুলো দেখানো হয়েছে টুকটাক ভালো। আর যেগুলা ভুটিয়া সিন দেখানো হয়েছে অসাধারণ ভাই। ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাই টপ ক্লাস ভাই। তোমরা মুভিটা হেডফোন দিয়ে দেখো ভাই, আরো মজা ডবল হবো ভাই। মুভিতে যেভাবে থ্রিলার আর সাসপেন্স গুলো দেখানো হচ্ছে অসাধারণ ভাই। মুভির হিন্দি ডাবিংও খুব ভালো হয়েছে। তোমরা যদি মুভিটা ফ্যামিলির সাথে দেখতে চাও দেখতে পারো। বাকি যতগুলো ক্যারেক্টার আসলো তারা ঠিকঠাক ভালো অ্যাক্টিং করছে। তোমরা যদি মুভিটা দেখছাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। যারা যারা এখন দেখো নাই তারা যারা দেখো মুভিটা, তোমরা একদমই মিস করবে না মুভিটা যদি মিস করে দাও তাহলে তোমরা জীবনে বহুত বড় বস্তু মিস করে দিতে ভাই। আর আমার রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।